প্রথমে আপনাদেরকে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে। ভিডিওটা এই জন্য করে শেয়ার করতে বলছি, যতগুলো মানুষের নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। তো ভিডিওটা প্রথম দেখেন, তারপরে আমি বলছি। मुखर्जी, इनका नाम है कृष्णेंदु मुखर्जी, जिनका खुद का नाम 2002 के लिस्ट में है। उनका माताजी का नाम 2002 के लिस्ट में है, उनके पिताजी का नाम 2002 के लिस्ट में है। लेकिन इसके बावजूद इसी घर में माँ का नाम अप्रूव हो गया है, बेटा का नाम को डिलीट कर दिया गया है। इसी घर की छोटी बेटी यानी कृष्णेंदु मुखर्जी की बहन, उनका नाम अप्रूव हो गया है, कृष्णेंदु मुखर्जी का नाम डिलीट कर दिया गया है। कहानी यहाँ पे खत्म नहीं होता है। बंगाल एसायर की सबसे सबसे इंटरेस्टिंग कहानी शायद इनकी है, क्योंकि पहले तो इनको एडजुडिकेशन में डाला गया, लॉजिकल डिस्क्रिपेंसी पे उलझुल सवाल पूछे गए और उसके बाद बिना कुछ एक्सप्लेनेशन दिए उनका नाम हटाया गया। और उसके बाद उन्हीं का नाम, उन्हीं का एपिक नंबर, उन्हीं का वोटर आईडी कार्ड में जो एपिक नंबर है उसको बिहार की इलेक्टोरल रोल में जोड़ा गया है। यानी कृष्णेंदु मुखर्जी का नाम बंगाल वोटर लिस्ट से हटाया गया, उसके बाद बिहार के वोटर लिस्ट में भेजा गया। कृष्णेंदु मुखर्जी कह रहे हैं कि उनका बिहार के साथ दूर दूर तक कोई नाता नहीं। যাদের নাম ডিলিট হয়ে গেছে আপনারা আপনাদের এপিক নাম্বার দিয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বারবার চেক করেন, দেখেন আপনার নাম বিহার, ইউপি বা উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ড এরকম কোনো রাজ্যে ওপেন আছে কি না। কারণ এখন আমরা কিছুদিন আগে আসামের যখন আমরা ইলেকশন দেখেছি যে একজনের স্ত্রী, সে তার নাম অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থাকার পরেও বিহার থেকে প্রচুর পরিমাণ মানুষ নিয়ে গিয়েছে আসামে ভোট করানোর জন্য। সেম এপিক নাম্বারে তার স্ত্রী বাইরে দাঁড়িয়ে আছে, অন্য আরেকজন বিহার থেকে যে গিয়েছে সেম এপিক নাম্বার, সেম নাম, কিন্তু শুধু ফটোটা আলাদা, তারা সেখান থেকে ভোট দিয়ে বার হয়ে আসছে। এগুলো পাচ্ছে কী করে? সব থেকে বড় কথা, এগুলো পাচ্ছে কী করে? সেম এপিক নাম্বার, আসামের এপিক নাম্বার, কিন্তু বিহার থেকে তার নাম, তার সব কিছু ভোটার কার্ড তাকে প্রোভাইড করা হচ্ছে, সে এসে আসামে ভোট দিয়ে যাচ্ছে। এখন পশ্চিমবাংলার ক্ষেত্রে এগুলো হওয়া একদম 100% হবে। তো সেই জন্য বলছি, যাদের নাম ডিলিট হয়ে গেছে আপনারা বারবার চেক করেন আপনার নাম, আপনার এপিক নাম্বার অন্য কোনো স্টেটে ওপেন আছে কি না। আর যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে আমি বারবার বলছি, আপনার নাম ডিলিট হয়ে গেছে তা কী হচ্ছে, আপনি বুথের বাইরে দাঁড়ান, দাঁড়িয়ে দেখেন আপনার এপিক নাম্বারে বাইরের রাজ্য থেকে বা অন্য কোনো স্টেট থেকে মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছে কি না। কারণ দেখেছেন এই ভিডিওটা দেখেছেন যে উনি পশ্চিমবাংলার বাসিন্দা, 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু ওনার পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে, সেই এপিক নাম্বার এখন বিহারে দেখাচ্ছে। মানে বুঝতে পেরেছেন, আসামে যেমন হয়েছে এখান থেকে ভোটার নিয়ে গিয়ে ওখানে ভোট দিয়েছে। এখনও আমার মনে হচ্ছে পশ্চিমবাংলায় থেকে যেগুলো মানুষের নাম ডিলিট হয়ে গেছে এই সমস্ত এপিক নাম্বার বিহার, আদার্স যেগুলো স্টেট আছে আমাদের পার্শ্ববর্তী, সেখানে ওপেন করে দেবে, সেই সব নামগুলো ওখানেই এপিক নাম্বারগুলো তুলে দেবে, ওখান থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় ভোট দিয়ে চলে যাবে। মানে বুঝতে পেরেছেন খেলাটা কোন জায়গায় জমে গেছে। সেই জন্য করে বলছি, আপনারা যাদের নাম ডিলিট হয়ে গেছে আপনারা বারবার চেক করেন। আর যাদের নাম ডিলিট হয়ে গেছে শুধু তারা না, আর যাদের নাম এখনও অ্যাক্টিভ আছে আপনারা ভোট দিতে যাবেন বুঝে আপনারা আপনাদের প্রতিবেশী হিসেবে এতটুকু করা উচিত যে বাইরে থেকে কোনো মানুষ এসে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মানে এখানকার নাম ডিলিট হয়ে গেছে ওখানকার নামে এপিক নাম্বার দিয়ে দিচ্ছে, তারা সেখানে ভোটটা দিয়ে যাচ্ছে কী করে? ইলেকশন কমিশন কি করছে এটা? সাধারণ মানুষের কাছে বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করে সেই সব মানুষদের কাছে পৌঁছে দিন যাদের নাম ডিলিট হয়ে গেছে বা এখনও পর্যন্ত অ্যাক্টিভ দেখাচ্ছে না এসআইআর হওয়ার পরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, এটা তো আপনারা অবশ্যই করতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।